আসসালামু আলাইকুম। মাস্টারিং ইন মার্কেটিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, ফেসবুক পেজ অপটিমাইজেশন। ফেসবুক পেজ অপটিমাইজেশন কেন আমাদের জরুরি সেটা নিয়ে একটু কথা বলি। আমরা যখন আমাদের একটা ওয়েবসাইট থাকে সেটাকে আমরা এসইও করি, র্যাঙ্কিংয়ে নিয়ে যাই, যাতে কেউ কোনো সার্চ ইঞ্জিনে আমাদের কোনো প্রোডাক্ট অথবা টাইটেল লিখে সার্চ করলে তারা আমাদের ওয়েবসাইটে খুঁজে পায় এবং তাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো তারা কিনতে পারে। তেমনিভাবে ফেসবুক পেজ অপটিমাইজেশনটা আমাদের জন্য খুবই জরুরি, কারণ হচ্ছে আমাদের যখন আমরা কোনো একটা প্রোডাক্ট সেল করব ফেসবুকের মাধ্যমে বা কোনো একটা সার্ভিস সেল করব, সেক্ষেত্রে যদি আমাদের পেজটা ফেসবুক যদি তাদেরকে র্যাঙ্কিং দেয়, কেউ যদি কোনো কিওয়ার্ড লিখে ফেসবুকে সার্চ করে বা ফেসবুক থেকে যদি অটোমেটিক তাদেরকে সাজেশন দিয়ে দেয়, তাহলে আমাদের প্রোডাক্ট এবং সার্ভিস বেশি সেল হয়ে থাকে। তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি দেখাই যে কিভাবে আমাদের ফেসবুক পেজটা ফুলি অপটিমাইজ করতে হয়। তো প্রথমে আমাদের যে বিষয়টা আসবে সেটা হচ্ছে পেজ নেম অ্যান্ড ইউজার নেম। ফেসবুক পেজ অপটিমাইজেশনের জন্য প্রথমে আপনাদেরকে হচ্ছে ফেসবুক পেজ এবং ইউজার নেমটা ঠিক করতে হবে। আমি আমার পেজ থেকে দেখাচ্ছি একটা ফেসবুক পেজ নেম। আপনি যখন একটা পেজ ওপেন করবেন, আপনার অবশ্যই একটা পেজের নাম থাকবে। সেই নামটা আপনার যে সার্ভিস বা সেল করেন, যে প্রোডাক্ট সেল করেন, সেটার সাথে রিলেভেন্ট হতে হবে। এখানে আপনি লক্ষ্য করবেন যে আমি একটা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে থাকি, সেই কারণে আমার নামটা আমি দিয়েছি রিমেলস আইএনসি বা ইনকর্পোরেশন, যেখানে মানুষ বুঝতে পারবে যে কোনো ডিজিটাল সার্ভিস আমি সেল করছি। তা আপনি যদি কোনো একটা প্রোডাক্ট সেল করেন, লাইক আপনি একটা ই কমার্স বা আপনি কোনো প্রোডাক্ট সেল করেন অনলাইনে, সেখানে আপনি নাম দিতে পারেন ধরেন ই কার্ট বা হচ্ছে ই শপ, এরকম যে কোনো একটা নাম দিতে পারেন, যাতে হচ্ছে আপনার রিলেভেন্ট হয়ে থাকে, আপনার প্রোডাক্টের সাথে রিলেভেন্ট হয়। তো আপনার নামটা দিতে হবে এবং আপনার নামের সাথে সাথে আপনার একটা ইউনিক ইউজার নেম দিতে হবে। ইউনিক ইউজার নেম দেওয়ার জন্য আমরা সরাসরি চলে যাব সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে আপনার ফেসবুক থেকে। দেন আমরা চলে যাব হচ্ছে সেটিংসে। সেটিং থেকে আপনারা বাম পাশে লক্ষ্য করবেন পেজ সেট আপ নামে একটা অপশন রয়েছে, সেখানে নেম নামে একটা অপশন পাবেন। সেই নেমের উপর আপনারা যখন ক্লিক করবেন, এখানে ইউজার নেম রয়েছে। তো এখান থেকে আপনার যে ফেসবুক পেজের নামটা রয়েছে, সেই পেজের নাম অনুসারে আপনার হচ্ছে ইউজার নেমটা আপনি দিয়ে রাখবেন। তাহলে আপনার ফেসবুক পেজ এই নামটা দিয়ে যখন কেউ সার্চ করবে, তখন হচ্ছে আপনার পেজটা শো করবে। আমি আশা করি বুঝতে পেরেছেন। তো ফেসবুক পেজ অপটিমাইজেশনের প্রথম যে ধাপটা রয়েছে সেটা আমরা কমপ্লিট করলাম। প্রথম ধাপটা আমাদের কমপ্লিট হয়ে গেল। দ্বিতীয় যে ধাপটা রয়েছে সেটা হচ্ছে প্রোফাইল অ্যান্ড কাভার ইমেজ। আপনার পেজ অপটিমাইজেশনের জন্য অবশ্যই আপনাকে একটা সুন্দর লগো বা প্রোফাইল পিকচার এবং হচ্ছে একটা কাভার ইমেজ সেট করতে হবে, যেটার মাধ্যমে কাস্টমার দেখে বুঝতে পারে যে আপনি কোন ধরনের প্রোডাক্ট অথবা সার্ভিস সেল করছেন। এই যে একটা ব্যানার আপনারা লক্ষ্য করছেন, এই ব্যানারটা দেখলে যে কেউ বুঝতে পারবে যে আমি একটা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিতে চাচ্ছি। তো এরকম আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিস অনুযায়ী অবশ্যই আপনাকে একটা সুন্দর কাভার ইমেজ এবং হচ্ছে একটা লগো সেট করতে হবে, যাতে কাস্টমাররা দেখে বুঝে যে আসলে এই পেজটাতে কোন ধরনের সার্ভিস বা কোন ধরনের প্রোডাক্ট সেল করছে। তো দ্বিতীয় ধাপটা আমরা কমপ্লিট করব। তারপর চলে আসবো হচ্ছে আমরা অ্যাবাউট সেকশনে। অ্যাবাউট সেকশনটা ফেসবুক অপটিমাইজেশনের জন্য বা পেজ অপটিমাইজেশনের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এই অ্যাবাউট সেকশনটাতে ডিপেন্ড করে হচ্ছে ফেসবুক এআই আপনাকে সাজেশনে নিয়ে যায়। সো আপনার অ্যাবাউট টাচটা আপনার খুব সুন্দর করে ফেসবুকে লিখতে হবে। লেখার জন্য আমরা প্রথমে চলে যাব হচ্ছে ফেসবুক থেকে, মানে ফেসবুকের যে হোম পেজটা রয়েছে প্রোফাইলে, সেখান থেকে ইডিট ডিটেলসে চলে যাব। ডিটেলস থেকে এখানে একটা অপশন পাবেন আপডেট ইউর ইনফরমেশান। আপডেট ইউর ইনফরমেশানে গেলে আপনি দেখতে পাবেন আপনার পেজটা কোন ধরনের, সেই পেজে ক্যাটাগরি রয়েছে। তারপর আপনার চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারেন, যেহেতু আপনার একটা বিজনেস, অবশ্যই আপনি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার ইউজ করবেন। আপনার লোকেশান, আপনার নাম্বার, আপনার ইমেল সব কিছু আপনি এখানে দিতে পারেন। তারপর হচ্ছে আপনার যদি ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটটা এখানে দিয়ে দিবেন। এখানে যদি আপনার যে সোশ্যাল লিঙ্ক রয়েছে, সেই সোশ্যাল লিঙ্কটা আপনি দিতে পারেন। আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে, কিংবা যদি আপনার টুইটার অথবা উইচ্যাট, যে কোনো ইউটিউব, ইনস্টাগ্রাম, যে কোনো যদি আপনার সোশ্যাল সাইট থাকে, সেগুলো অবশ্যই এখানে দিয়ে দিবেন। এখানে দিলে আপনার পেজটা সহজে অপটিমাইজ হবে। আচ্ছা, তো আমি যদি এখানে আমার ফর এক্সাম্পল আমি আমার একটা ইউটিউব চ্যানেল লিঙ্ক আমি এখানে দিয়ে দিব, সেক্ষেত্রে আমি হচ্ছে এটা দিয়ে জাস্ট হচ্ছে এখানে সেভ দিয়ে দিব। তো আমি এটা এখন দিচ্ছি না, আপনারা এটা দিয়ে নিতে পারেন। সেখান থেকে আমরা সরাসরি চলে যাব অ্যাবাউট সেকশনে। দেখেন অ্যাবাউটের নিচে একেবারে নিচের দিকে ডিটেলস অ্যাবাউট ইউ
ডিটেলস অ্যাবাউট ইউতে গেলে আপনার এই অ্যাবাউট সেকশনটা পাবেন। অ্যাবাউট সেকশনটাতে গেলে আপনার পেজ বা আপনি কোন ধরনের সার্ভিস সেল করেন সেটার জন্য রিলেটেড একটা অ্যাবাউট আপনি এখান থেকে দিতে পারবেন। আমি আগে থেকে একটা অ্যাবাউট এখানে দেওয়া আছে। আপনার যদি দিতে অসুবিধা হয় আপনারা ChatGPT ইউজ নিতে পারেন। ChatGPTতে গিয়ে বলবেন রিমেল আইএনসি দিস ইজ মাই পেজ wrote a about for Facebook। জাস্ট এতটুকু লিখলে আপনি ChatGPT দেখবেন সুন্দর করে আপনাকে একটা আপনার ফেসবুকের জন্য এটাকে ChatGPTতে আপনাকে বুঝাতে হবে একটু পেজ আই ডু ডিজিটাল মার্কেটিং। এবার যখন আপনি এটা দিবেন তখন সে বুঝতে পারবে আসলে আপনার পেজটাতে কি করে। তখন দেখবেন যে আপনার অ্যাবাউট সেকশনের জন্য সুন্দর করে একটা অ্যাবাউটাস আপনাকে দিয়ে দিয়েছে। তো আপনি এই অ্যাবাউটটা কপি করে জাস্ট হচ্ছে আপনার ফেসবুকে আপনি চাইলে এখানে ইউজ করতে পারেন। ইউজ করতে পারবেন এবং নিচে অবশ্যই আপনার পেজের সাথে যায় বা রিলেট করে এরকম কিছু কিওয়ার্ড দিয়ে দিতে পারেন। যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং সাপোর্ট দিয়ে থাকি, আমি ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং এরকম কিওয়ার্ড আপনি দিয়ে দিতে পারেন এবং সেটাকে সেভ করে দিবেন। তাহলে আমাদের গেল হচ্ছে অ্যাবাউট সেকশন। কাস্টম ইউআরএল হচ্ছে যে আমরা যখন ইউজার নেমটা সেট করেছিলাম, ইউজার নেমটা পেজ সেট আপ থেকে এই ইউজার নেমটাই হচ্ছে আমাদের কাস্টম ইউআরএল। যখন আপনার facebook/rimelayangsi এটা কিন্তু আমার একটা পার্সোনাল ইউআরএল দিয়ে দিয়েছে ফেসবুক। দ্যাট মিনস আমার একটা আইডেন্টিটি তৈরি হয়েছে ফেসবুকে, এটাকে বলা হচ্ছে কাস্টম ইউআরএল। সো আপনারা এখান থেকে কাস্টম ইউআরএলটা অপটিমাইজ করে নেবেন। তারপর হচ্ছে কল টু অ্যাকশন বাটন 4 নাম্বার, খুবই জরুরি। যখন আপনার পেজে ঢুকবে, কেউ যদি আপনাকে মেসেজ দিতে চায়, সে আপনাকে হোয়াটসঅ্যাপ করতে চায়, তখন আপনাকে এই বাটনগুলো এখানে যদি থাকে সে অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপ বা মেসেজ করতে আপনার সুবিধা হবে তার জন্য। সেই কারণে আপনি এখান থেকে 3 ডট মেনুতে যাবেন, 3 ডট থেকে এডিট অ্যাকশন বাটনে যাবেন। সেখান থেকে আমার যেহেতু একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করা আছে সেজন্য এখানে ডিলেট বাটন এবং চেঞ্জ বাটন আসতেছে। তো আপনারা এখান থেকে সরাসরি চেঞ্জ বাটনে গিয়ে আপনার যে ধরনের পেজ সেই অনুপাতে আপনি একটা বাটন সেট করে দিবেন। যেহেতু আমার হোয়াটসঅ্যাপ আমার ক্ষেত্রে জরুরি, আমি দিয়ে রেখেছি। আপনি যদি চান কল টু অ্যাকশন বাটন দিতে, কল নাও দিতে পারবেন। আপনি যদি চান যে ইমেল দেওয়ার জন্য সেটা দিতে পারবেন। আপনি যদি চান কন্ট্যাক্ট আস দিতে সেটা দিতে পারবেন। অথবা আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন, আপনি ওয়াচ দিয়ে আপনার ইউটিউবের লিঙ্ক দিয়ে দিতে পারেন। আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনি বাই নাও দিয়ে এটাকে সেট করে নিতে পারেন। তো গেল কল টু অ্যাকশন বাটন। রেগুলার পোস্ট, আপনার পেজে অবশ্যই আপনার প্রতিদিন 2 থেকে 3টা পোস্ট করতে হবে রেগুলারলি, এবং যদি সম্ভব হয় সপ্তাহে একটা ভিডিও আপনাকে দিতে হবে। রিভিউ অ্যান্ড রেটিংটা খুবই জরুরি। এটার মাধ্যমে হচ্ছে আপনার পেজের প্রতি আপনার কাস্টমার একটা ট্রাস্ট আসে। রিকমেন্ডেশন, রিভিউ অ্যান্ড রেটিং মানে হচ্ছে রিকমেন্ডেশন। যখন কোনো কাস্টমার আপনার কোনো একটা প্রোডাক্ট নিয়ে স্যাটিসফাইড হয়েছে, সার্ভিস নিয়ে স্যাটিসফাইড হচ্ছে, আপনার চেষ্টা করবেন তার থেকে একটা রিভিউ নেওয়ার জন্য, এবং সেই রিভিউটা আপনি পাবলিকলি এখানে পোস্ট করবেন। পাবলিকলি পোস্ট করলে এটা যখন অন্যান্য কাস্টমাররা দেখবে, সেটাতে আপনার প্রোডাক্ট কেনার জন্য তারা এনকারেজ হবে এবং আপনার প্রোডাক্ট বেশি সেল হবে, আপনার সার্ভিস বেশি সেল হবে। তো এই যে এখানে দেওয়া 7টা ধাপ আপনি যদি কমপ্লিট করতে পারেন, আমি আশা করছি এই ধাপগুলো কমপ্লিট করার পর আপনি যখন রেগুলার পোস্ট করতে থাকবেন, আমি আশা করছি খুব কম সময়ের মধ্যে আপনার পেজটা অপটিমাইজ হয়ে যাবে এবং আপনার পেজ ফেসবুক থেকে সাজেশনে চলে যাবে। আপনার প্রোডাক্টের সেল বা আপনার সার্ভিসের সেল অনেক বেশি বেড়ে যাবে।